রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এজন্য হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষগুলো তোমরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীকে তোমাদের জীবনের চাইতে, তোমাদের সন্তান পিতামাতা ওয়ান নাসি আজমাইন এমনকি দুনিয়ার সকল মানুষ নেতা খেতার চাইতে আমি বিশ্ব নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতেই পারবে না। আল্লাহু আকবার পড়েন। ঈমানদার দূরের কথা, ঈমানদার পরিপূর্ণ ঈমানদার হতেই পারবে না। হাদিসটা আবার শুনেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বললেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জীবন, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের পিতামাতা ওয়ান নাসি আজমাইন এমনকি দুনিয়ার সকল মানুষ নেতা খেতার চাইতে আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন নয়, মুমিন হতে পারবে না। চিন্তা করতে পেরেছেন? আমরা কি বিশ্ব নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি ভাই?